হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। শুরু হচ্ছে আজকের কার্যক্রম। তো কার্যক্রমের ভিতরে কী কী আছে না আছে সেটা অবশ্যই সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে শেয়ার করা হবে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমি আমাদের ভিউটা দেখাচ্ছি, কীরকম ভিউটা সেটা একটু কমেন্টস করে জানাবেন। আশা করি যে ভিউটা আপনাদের কাছে ভালো লাগবে, কারণ অনেক সুন্দর। কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা পুকুরটা অনেক পুরাতন। আমরা যখন একদম বাচ্চা তখন এই পুকুরে আমরা আসতাম, গোসল করতাম, দৌড়াদৌড়ি করতাম। উপরে অনেক বাতাস। আমি একটু বিশেষ করে মোটামুটি ভালো একটু উপরে আছি। এখানে অনেক পরিমাণের বাতাস। আশা করতেছি যে বাতাসের একটু হলেও সাউন্ড আপনারা পাবেন। বন্ধুরা, উপরে উঠছি টিনের চালের পর। কী জন্য জানেন? দানা দানা দেখতেছেন না? হলো গিয়া বড়ই গাছের বিচি, বড়ইয়ের বিচি গাছ। এখানে তো সব নিয়ে এসে এখানে জড়ো করতে খাইছে। আর এই যে গাছের যত পাতা, কাঁচা পাতা কেটে নিয়ে এসে এখানে জড়ো করছে। কিসে জানেন? ইন্দুরে। দেখেন কত কিছু আছে, ডাল পালা এই সেই সব এগুলা ভাঙিয়ে দিতেছি। কারণ হলো কি, আমার এখন এই যে এখানে এই গাছে আম ধরতেছে। তো এই আম যেন নষ্ট করতে না পারে। একটু আগে আমি যখন এখানে আসছি তখন এখান থেকে দৌড় পাড়িয়া চলে গেছে ওইদিকে। আমি আসার সাথে সাথে ওটাতে আমি শব্দ টের পাইলাম যে ওখান থেকে ও দৌড় হইতেছে। তো কিছু করার নাই, কারণ ওকে এখানে থাকতেই দেওয়া যাবে না। ওই যেমন বড়ই শ্বাস করছে, বড়ই আমাদেরকে খাইতে দেয় নাই, সেমভাবে ওই আমও শ্বাস করবে, আমও আমাদেরকে খাইতে দেবে না। কারণ আমের যে সব কিন্তু দেখতেইছেন আমের পাতা, সবই কিন্তু আমের পাতা। তো আমি চাই না ও আমার বড়ই শ্বাস করতে, আমও শ্বাস করুক। ওই জন্য এগুলো আমি বের করতেছি। দেখেন আমার ডাল কেটে নিয়েছে তারপরে এই যে নতুন ডাল হয়েছে এই যে আম গাছে, এই ডালগুলা কেটে নিয়ে এখানে ভরে। প্রচুর পরিমাণের বাতাস উঠতেছে, আল্লাহ জানে ব্যাগট্যাগ আসবে কিনা। এই দেখেন গাছের পাতা খালি দুলতেছে। আকাশটাও সেই সুন্দর। আকাশটা কাঁপছিল কেন, বরফের ঘামছিল কেন সেই দিন। তো আমাদের এখন অবস্থা এরকমই, যে আকাশটা কাঁপতেছে আর গাছের পাতাগুলো সব নড়তেছে। আর আমি এখানে এখন আসছি এই ঘাসগুলা পরিষ্কার করতে। মানে গাছগুলো বড় হয়ে গেছে, তো এর ভিতরে মশা মাছি অভাব নেই। এগুলা কেটে একটু ছোট করে দিই, যাতে এর ভিতর মুরগি খাওয়ার লেগে বেজিও পলায়া থাকতে না পারে। বন্ধুরা, জায়গাটা এখন ক্লিয়ার লাগতেছে না? পরিষ্কার লাগতেছে, খুবই সুন্দর। এই যে ধানের জমি সেই সুন্দর, কিন্তু হয়েছে হলো কচুরিপানা প্রচুর পরিমাণের। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো ভিডিওর ভিতরে কোনো ভুল ভ্রান্তি হলে পরে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।